এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের আমানতগুলোকে রক্ষা করে। যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের আমানতগুলোকে কি করে? রক্ষা করে। এখন আমানতের ব্যাপারে আমরা অনেক উদাসীন, যে আমরা অনেক আমানতের খেয়ানত করে থাকি। আমরা অনেক কি করে থাকি? আমানতের খেয়ানত করে থাকি। হাদিসের মধ্যে আমানতের খেয়ানতকারীদেরকে অনেক করজোর ধমক দেওয়া হয়েছে। আর আমানত কত বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন যেদিন হিজরত করেন, এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন যদি হিজরত না করতেন তাহলে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছতো না। এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন হিজরতের সেই কঠিনতম রজনীতে, যেই রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন নিজ মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে সফর করবেন। নিজের মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে মদিনায় গমন করবেন। এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিকে ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিনের আপন চাচাতো ভাই, অন্যদিকে ছিলেন নিজের আপন কন্যার স্বামী। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সেই রাত্রেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরা ছিলেন, সেই কামরার মধ্যে অবস্থান করার জন্য রেখে গেলেন। কেন রেখে গেলেন? একমাত্র উদ্দেশ্য ছিল মক্কার মুশরিকরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিনের কাছে যে আমানতের মালগুলো গচ্ছিত রেখেছিল, সেই আমানতের মালগুলো যেন তাদের কাছে, সঠিক ব্যক্তির কাছে যেন আমানতের মালগুলো পৌঁছে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্যই রেখে গিয়েছিলেন, যাতে করে তাদের আমানতের মালগুলো তাদের কাছে পৌঁছে যায় এবং তারা তাদের মালগুলো সঠিকভাবে পেয়ে যায়। যখন মক্কার মুশরিকরা তাদের মালগুলো তাদের হাতের মধ্যে বুঝে পেয়েছে, এরপরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেইভাবে আমাদের মালগুলো আমরা রেখেছি, ঠিক সেইভাবেই আমাদের মালগুলো আমরা ফেরত পেয়েছি। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন উনি যদি আমানতের ব্যাপারে এতটা গুরুত্ব দিতে পারে, এবং এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন সেই রাত্রে যদি হিজরত না করতেন তাহলে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছতো না। এত গুরুত্বপূর্ণ রাত্রেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন আমানতের গুরুত্ব পুঙ্খানুপুঙ্খানু দিয়েছেন। তাহলে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত?